টু মাই চ্যানেল মো ডিলাইট বেঙ্গলি ব্লগ। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6:10 আর সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করছি। আগের বারে আমি ব্লগটা শুরু করেছিলাম শুভ মহালয়ের দিন থেকে, আর আজকের এই দ্বিতীয় ব্লগটা আমি শুরু করছি কালী পুজোর দিন থেকে। তাও শুভ দিনে আমি শুরু করছি। আস্তে আস্তে রোজই ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, তবে এখন বিশেষ কিছু করার নেই, কি দেখাবো কি না দেখাবো সেটাই মানে বুঝে উঠতে পারছিলাম না বলে এতদিন ব্লগ দিইনি। তো এটা আমার সেকেন্ড ব্লগ, তোমরা পাশে থেকেও সাথে থেকেও। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 6:10। আজকে আমার ছেলেকে প্র্যাকটিসে দিয়ে আসিনি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে পুজো। আর আমাদের বাড়ি পুজো হচ্ছে আজকে, আমাদের লক্ষ্মী পূজা হয়। আর যেটা কোজাগরী লক্ষ্মী পুজো যেটা হয় সেটা আমাদের বাড়ি হয়, কিন্তু অত ধুমধাম করে হয় না। আর মানে আমরা হচ্ছে ঘটি, আমরা পিওর ঘটি। তো সেই কারণে কোজাগরী লক্ষ্মী পুজোটা আমরা বাড়িতে সমস্ত বিধি মেনেই করি, কিন্তু পুরোহিত ডেকে করি না। আর আজকে যে পুজোটা আমাদের, তোমরা হয়তো অনেকেই জানবে যে আলক্ষ্মী যে পুজোটা আছে সেই পুজোটা আমাদের বাড়ি আজকে হয়। আর সেই পুজোটা আমাদের একটু ধুমধাম করেই হয়, আর বাড়িতে বামুনও আসে, সন্ধেবেলায় পুজোটা হয়। তো সকাল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি কাজবাজ করার। আর আজকে সারাদিনই তোমাদের সঙ্গে আছি, চিন্তা করো না তোমাদের বিরক্ত করার জন্য। আজকে সারাদিন তোমাদের সঙ্গে থাকবো, আর আমার বাড়ির পুজোটা আমি কিভাবে করি, কি নিয়মে করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর শুরু করব হচ্ছে এই যে বিছানা গোছানোর কাছ থেকে। কার ঠ্যাং দেখা যাচ্ছে? ও এই যে এই বাবুর ঠ্যাং দেখা যাচ্ছে। তো সারাদিন আজকে তোমাদের সঙ্গে থাকছি, তোমরাও আমার সাথে থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আজকের, তো আমাকে কমেন্ট সেকশানে জানিও, অবশ্যই ভুলো না জানাতে। দিস ইজ মাই সেকেন্ড ব্লগ। তো চলো স্টার্ট করা। ঘর কমপ্লিট হয়ে গেল, বিছানা গোছানো। এবার ঘরটা ঝাঁট দেবো। আর এখনো ওইদিকের রুম পরিষ্কার করা হয়নি, ওইদিকের রুমগুলো পরিষ্কার করবো। সাথে থাকো, চলো। তো এই ঘরটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে। এবার ডাইনিংয়ে যাবো, ডাইনিংটা ক্লিন করে নিয়ে তারপরে চান টান করে চলে আসবো পূজার দিকে। আর এই যে দেখতে পাচ্ছ, ডাইনিংটা ক্লিন করতে এসে দেখি এই হচ্ছে আমাদের মহারানী শুয়ে আছে। ইনি হচ্ছে আমার ননদিনী, এনার ঘুম আর হয় না শেষ। তো ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পরে আবার সোফায় এসে শুয়ে পড়েছে। ঠিক আছে, তো চলো ওনাকে এখন ডিস্টার্ব করবো না, উনি ঘুমাক, ওনার চোখে আলো পড়ছে। লাইটটা অফ করে দিই। নাও ঘুমাও, আমি চাটা করে নিয়ে আসি। আর আরেকজন হচ্ছে সকালবেলা খেলতে যায়নি, এই দেখো সকালবেলা এই যে গাড়ি নিয়ে পড়েছে, এই যে ওর ল্যাম্বরগিনি। খেলতে যাওয়ার নাম নেই, আর কুঁড়ে মানুষ, আর সকালবেলা গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার ছেলে, তোমরা সবাই দেখেছো হয়তো আগের ভিডিওতে। না না, একে দেখোনি, ওর হাতটাই খালি দেখেছিলে। তো চলো এবার কিচেনের কিছুটা কাজ কমপ্লিট করে নিয়ে আসছি, তোমাদের সাথে কথা বলবো। তো সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে, তো সমস্ত কাজবাজ সেরে নিয়ে এবার চলে এসেছি টিফিন করতে। অ্যাকচুয়ালি আমার উপোস, কারণ আজকে তো বাড়িতে লক্ষ্মী পুজো, আমি একদম পুরো নির্জলা উপোস করে থাকবো। আর যারা খাবে না তো আলাদা ব্যাপার, আর যারা খাবে এখন টিফিন ব্রেকফাস্টে আজকে রুটি টুটি কিছু করলাম না, কারণ আজকে একদম সময় হবে না। আর সেই জন্য আজকে করছি ইপি নুডলস। ম্যাগি খেতে কেউ বাড়িতে পছন্দ করে না, সেই জন্য আজকে ইপি নুডলস বানাচ্ছি। আর এটাই সবাইকে দেবো ব্রেকফাস্টে, যারা খাবে তো খাবে, আর যারা উপোস করবে তারা তো খাবে না। তো চলো এটা বানিয়ে ফেলি। এই যেখানে জল গরম হতে দিয়ে দিয়েছি, এই দেখো জল গরম হচ্ছে।
আর এটা বানিয়ে নিয়ে একেবারে সোজা স্নানে ঢুকে যাব, স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ঠিক আছে, প্রচুর কাজ। আর সব থেকে বড় কথা, আজকের উপোস করে আছি, আর যেদিন উপোস করে থাকি সেদিনকেই যেন মনে হয় যে গলাটা শুকিয়ে যাচ্ছে, তাই কি না? আর অন্যদিন কিন্তু হয়তো সকাল থেকে খাবার টাইমই পেলাম না, সেই গিয়ে খাচ্ছি অনেক বেলাতে, তখন কিন্তু কিছু মনে হয় না। আর আজকে যেহেতু উপোসটা মাথায় ঘুরছে যে আজকে উপোস করে আছি, তো সেই কারণে খালি মনে হচ্ছে গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। আমাদের পুজো হবে সেই সন্ধ্যাবেলায়, মানে লক্ষ্মী বার করব আর ঘরের লক্ষ্মী ঘরে নিয়ে এসে পুজো হবে। তো ততক্ষণ উপোস করে থাকতে হবে যতক্ষণ না পুজো শেষ হচ্ছে। পুজো শেষ হলে তারপরে জল খাবো। তো জানি না কতটা বকবক করতে পারবো তোমার সঙ্গে। আর এই যে একটা বদমাইশ উঁকি মারছে সারাক্ষণ আমার পিছনে থাকে, ইভি নুডলস খাবে বলে, খুব মজা। রুটি দিই তো, আর ওর ফেভারিট হচ্ছে মুড়ি, জন্মদিন হোক আর যাই হোক ওর মুড়ি ছাড়া চলে না। আর আজকের এই অনেকদিন পরে ইপি নুডলস পাচ্ছে, একদম খুব হ্যাপি হয়ে গেছে। দিই না বাইরের খাবার, যেহেতু এমনি আমাদের বাইরের খাবার আসে না, তবুও কিন্তু মোটা হয়ে যাচ্ছে বাড়ি থেকে। ওই রান্না করছি, জানো তো তোমরা সবাই, আমার একটা কুকিং চ্যানেল আছে। আর রান্নাটা করার পরে একেবারে বলেই হামলা খাবারের ওপরে, যদি ওর পছন্দের খাবার কিছু হয়ে থাকে, তো সেই কারণে। তো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে আসবো। স্নান টান করে নিয়ে একেবারে রেডি হয়ে চলে আসবো। আজকে প্রচুর কাজ, কারণ এখন ঠাকুরের ভোগ বানাতে হবে, নাড়ু বানাতে হবে, তিলের নাড়ু, নারকোল নাড়ু, প্রচুর কাজ। তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো আস্তে আস্তে। তো আমি একটু কাজটা কমপ্লিট করে নিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ঠিক আছে, ততক্ষণ বাই। এই যে এটা হচ্ছে আমার ছেলে, আর কি করছে দেখবে, এই দেখো পায়ে আলতা পরাচ্ছে আমার ছেলে। এই দেখো আলতা পরিয়েছে। হ্যাঁ, একটু তেল দিলে ভালো হতো। ওই সেই সিঁড়ির তলাতেই আছে। আমার পাটাকে নিয়ে কি করছে দেখো। ও রং তুলি পেয়েছে। কি অবস্থা পায়ের করেছে। আর এইদিকে নারকেল ফাটানো হচ্ছে, আর এই নারকেল দিয়ে নারকেল নাড়ু তৈরি হবে, সেই জন্য নারকেলটা ফাটিয়ে নিচ্ছে। নারকেলের ভেতরটা কেমন দেখি, বাহ ভালোই আছে নারকেলটা। আর একটা নারকেল আছে, ওই নারকেলটা হচ্ছে ইয়ে করতে হবে, ওই কুড়ে নেব না, সিন্নিতে দেবো আর একটু কোচাতে হবে। হ্যাঁ ফাটিয়ে নিলে হবে, ফাটিয়ে জলটা বার করে নিলে আমি নিয়ে আসছি। আর এদিকে সবাই খিচুড়ি খেতে বসে গেছে। আজকে আমাদের খিচুড়ি হয়েছে, যেহেতু নিরামিষ ওই জন্য খিচুড়ি হয়েছে, সবাই খিচুড়ি খেতে বসে গেছে। আর এখানে আমি চলে এসেছি এখন নারকেল কুড়তে, নাড়ু বানাবার জন্য। আর আমি একটা সবে নারকেল কুড়ছিলাম, কুড়তে সোনা আবার নারকেলটা কেড়ে নিয়ে বললো আমি কুড়ছি, তো ও কুড়তে বসে গেছে, আমার হেল্প করছে, তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। এই যে আমার ননদিন খালি খায় আর ঘুমায়। না গো, আর ননদ হচ্ছে খিচুড়ি তৈরি করেছে, আলুর দম তৈরি করেছে, সমস্ত কিছু করেছে, আর আমি দিকে পুজোর জোগাড় করছিলাম। বেচারি গো। তো এই যে নারকেল কোড়া হয়ে গিয়েছে, আজকে হবে নারকেল নাড়ু, আর হবে তিলের নাড়ু, আর হবে লুচি, সুজি, আর 5 রকম ভাজাভুজি, এগুলো সব করতে হবে। তো এইদিকের কাজ সারতে দেখতে পাচ্ছিলাম যে সন্ধে হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি চলে এসেছি এখন সন্ধে দেখাতে। তো যতক্ষণে পুরোহিত মশাই আসছেন ততক্ষণের মধ্যে আমি সন্ধেটাও দেখিয়ে ফেলি। তো পুরোহিত মশাই এলে তখন আবার পুজোতে বসে যাবেন উনি।
তো সন্ধে দেখাতে দেখাতেই চলে এসেছেন বাউন ঠাকুর বসে পড়েছেন পুজো করতে। আর প্রথমে এই আলক্ষ্মী মাকে পুজো করবে, পুজো করা হয়ে গেলে তারপরে আলক্ষ্মী বার করে দিয়ে আসবো বাইরে, তারপরে আমাদের লক্ষ্মী মায়ের পুজো শুরু হবে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমাদের পুজো কিভাবে হচ্ছে, কি করছি না করছি সবই তোমরা দেখতে পাবে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি এখন বাজি ফাটাতে ছাদের উপরে। দেখতেই পাচ্ছ আমার ছেলে বাজি ফাটাচ্ছে আর খুব মজা করছে, আনন্দ করছে, তার সঙ্গে আমরাও আনন্দ করছি, খুব ভালো লাগছে। তো এই সারাদিন কাজবাজ করার পরে সমস্ত কিছু শেষ কমপ্লিট করে তারপরে একটু রিল্যাক্স হলাম। আর আমরা একটু প্রসাদ খেয়েছি, এখনও পর্যন্ত কিছু খাইনি, এবার ডিনারটা একেবারে করে নেব। আর বাচ্চাদের খাওয়া হয়ে গিয়েছে, আর আমার ছেলে গেছে একটু সামনে ক্লাবের যে পুজো হচ্ছে সেখানে গিয়েছে, এলেই আমরা রাতে ডিনারটা করে নেব। শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গিয়েছে, ননদ আছে, ননদ খাবে, আর আমরাও বাকি আছি, আমরা খাবো। খুব খুব কষ্ট হয়েছে সারাদিন, খুব মানে পরিশ্রম হয়েছে, টায়ার্ড হয়ে গেছি ভীষণ পরিমাণে। তো ভিডিওটা এন্ড করব বলে তোমাদের সামনে চলে এলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 একটা লাইক করে দিও ভিডিওতে ছোট্ট করে, এটা আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিও ভালো লাগে, যদি খুবই ভালো লাগে, ভিডিওটাকে শেয়ার করো সবার সাথে। আবারও বলছি হ্যাপি কালী পূজা, সবাই খুব খুব ভালো করে কাটিও। আর সামনেই আসছে ভাইফোঁটা, ভাইফোঁটাও খুব ভালো করে কাটিও। বাই, লাভ ইউ।